হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমরা ত্রিপুরার বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ হচ্ছে সেটার নেক্সট প্রস্তুতি নেওয়ার ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আর শুধুমাত্র এই ক্লাসগুলো নট অনলি ফর ওয়ার্ড সেক্রেটারি এক্সাম বাট জেআরবিটি, টিপিএসসি, হাইকোর্ট সহ বিভিন্ন পরীক্ষা যেগুলো আপকামিং দিনে ত্রিপুরায় হবে, সবগুলোর তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো বা পরীক্ষা দেবে এরকম স্টুডেন্ট আছো, তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখবে, কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। মনে রাখবে এই সিলেবাস কিন্তু নট অনলি ফর ওয়ার্ড সেক্রেটারি, জাস্ট একটু ইলাবোরেট ওয়েতে আরবান লোকাল বডিজগুলো দেওয়া ওয়ার্ড সেক্রেটারি যেই মানে রিক্রুটমেন্টের সিলেবাসটাতে, কিন্তু সেটার ভাষা নলেজ সবগুলো এক্সামে তোমাদের কিন্তু লাগবে। এখন পর্যন্ত আপাতত আমবাসা, মোহনপুর, তেলিয়ামুড়া, বিলুনিয়া, উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলগুলো থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। আগামী দিনে আরও ভ্যাকেন্সি আসার কিন্তু কথা। ঠিক আছে, এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা কিন্তু ওয়ার্ড সেক্রেটারির ফুল নোটসও বানিয়েছি, সেটার ব্যাপারেও কিন্তু ইনফরমেশন দিয়ে দেবো। এটা হচ্ছে ক্লাস নাম্বার 2। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো ক্লাস নাম্বার 1টা কিন্তু গিয়ে দেখে এসো। এখানে আমরা আরবান লোকাল বডিজ যেগুলো আছে, যেগুলো তোমাদের সিলেবাসে মেইন, সেটা সাংবিধানিক যে কাঠামো, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, সেটা নিয়ে আমরা বলবো। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখবো, কিছু এমসিকিউজ দেখবো, আর ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো থেকে আগামী দিনে পরীক্ষায় কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত যারা তোমরা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি দপ্তরের নিয়োগের লিখিত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, যেমন ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ আন্ডার ভেরিয়াস মিউনিসিপ্যাল কাউন্সিল, সেটা ফুল সিলেবাস, কমপ্লিট নোটস। টিপিএসসি দ্বারা কন্ডাক্ট করা আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা, কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা হাইকোর্টের, ত্রিপুরা হাইকোর্টের, এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলো তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর ডিটেল ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে। আমরা প্রথম বেসিক জিনিসটা পড়াবো, তারপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব কিছু, আর বাকিগুলো তোমরা আমাদের ওয়ার্ড সেক্রেটারির নোটসে কিন্তু পেয়ে যাবে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মনে রাখবে যা পড়াচ্ছি সবগুলো A to Z আমাদের নোটসে কিন্তু ইনক্লুড করা আছে। ঠিক আছে, আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া। দেখো, আরবান লোকাল বডিজ অলরেডি আমরা আগের দিন বলেছিলাম, একটা আছে 73rd সংবিধানের যে সংশোধন, একটা আছে 74th, কি বলেছি, একটা আছে 73rd, একটা আছে 74th। 74তম যে সংবিধানের যে সংশোধনটা, সেটার মধ্যে সেটা তোমাদের কেন করা হয়েছে সংবিধানে, যাতে যে শহরে এলাকার যে বডিজগুলো আছে বা শহরে এলাকাটাকে বেটার অ্যাডমিনিস্ট্রেশন সেখানে করার জন্য 74 নম্বর যে সংবিধানের সংশোধনটা 1992 সন থেকে সেটা কিন্তু লাগু আছে। ঠিক আছে, অলরেডি আমরা কিন্তু বলেছিলাম টাইপস অফ আরবান লোকাল বডিজ বলেছিলাম, যেমন 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে আসছে পঞ্চায়েতি রাজ, যেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এগুলো আলাদা জিনিস, যেগুলো আমরা ইন্ডিয়ান পলিটির ক্লাসেও কিন্তু করিয়েছি। 74তম সংবিধানের সংশোধনে কি আসছে, আসছে তোমাদের আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া, যেটা তোমাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। কি বলেছি, আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া, যেটা একটা মেইন পার্ট। এটার ব্যাপারে টাইপস কি কি আছে, যেমন নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপর তোমাদের ক্যান্টনমেন্ট বোর্ড, পোর্ট ট্রাস্ট, সেগুলো সবগুলো টাইপস আমরা আগের ভিডিওতে অলরেডি তোমাদের কিন্তু
এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা কিন্তু একটু কষ্ট করে গিয়ে দেখে নিও, ঠিক আছে। তাছাড়া আমরা তোমাদের আরও ইম্পর্ট্যান্ট যে অ্যাসপেক্টসগুলো, যেমন যেমন কোথা থেকে রেভিনিউ আসছে, রাজস্ব কোথা থেকে আসছে, আরবান লোকাল বডিজ, সবগুলোর কিন্তু আমরা তোমাদের কিন্তু পড়িয়ে দিয়েছি। মনে রাখবে সবচেয়ে বেস হচ্ছে 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1992 সাল থেকে বা সন থেকে সেটা কিন্তু লাগু করা হয়েছে, ঠিক আছে। আর এটা এফেক্টিভ হয়েছে 1 জুন 1993 সন থেকে। 1 জুন 1993 সন থেকে 74তম সংবিধানের যে সংশোধনের যে আইনটা সেটা কিন্তু লাগু করা হয়েছে, যাতে শহরে এলাকাগুলোর যাতে ভালো করে পরিচালনা করা হয়, মানুষদের যাতে সমস্ত বেনিফিট দেওয়া হয়, যেমন ক্লিন ওয়াটার বা তোমরা বলতে পারো ড্রিঙ্কিং ওয়াটার, প্রপার স্যানিটেশনের ব্যবস্থা যাতে করা হয়, রাস্তাঘাট যাতে ক্লিন থাকে, বা যেখানে যেই ডেভেলপমেন্টের ওয়ার্ক করতে হবে, যেমন রাস্তা বানাতে হবে বা কোনো ব্রিজ বানাতে হবে, সেগুলো যাতে আলাদাভাবে যাতে তোমাদের কি করা হয়, অ্যাডমিনিস্ট্রেট করার জন্য একটা বডি যাতে থাকে, যাতে মাঠে নেমে ওরা যাতে দেখতে পারে যে শহরে এলাকার মানুষদের কি কি লাগবে, ঠিক আছে। সো সেটার জন্য ওনারা ইলেকশন করেন, সেটাকে আমরা বলি মিউনিসিপ্যালিটি ইলেকশন। ত্রিপুরা মিউনিসিপ্যালিটি ইলেকশন আগামী বছর 2026-এ আছে, একসাথে টিটিএডিসি ইলেকশনও আছে। সেখানে ইলেক্ট করা প্রতিনিধিদেরকে সিলেক্ট করা হয়, যিনারা পরে হয় ওয়ার্ড কাউন্সিলর বা একজন হয় মেয়র, ঠিক আছে। ওনারা সবাই মিলে ওয়ার্ড কাউন্সিলর, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা করে কাউন্সিলর দিয়ে দেওয়া হয়। ওয়ার্ড কাউন্সিলরকে অ্যাসিস্ট করেন ওয়ার্ড সেক্রেটারি, যেটার জন্য তোমরা অ্যাপ্লিকেশন করেছো। এই ওয়ার্ড সেক্রেটারি আর ওয়ার্ড কাউন্সিলর মিলে যে ওয়ার্ডের আন্ডারে যে এরিয়াটা সেটার প্রপারভাবে কিন্তু পরিচালনা করে, ঠিক আছে। আর ওনারা রিপোর্ট করে ডাইরেক্টলি টু দ্য মিউনিসিপ্যাল কমিশনার বা মেয়র, ঠিক আছে। আর সেই ওয়ার্ডের ব্যাপারে যাবতীয় যা যা ডিমান্ড বা যাবতীয় যা যা টাকা পয়সা লাগবে বা কি কি দরকার বা কি কি প্রয়োজন, সবগুলোর জন্য সেটার সেই ওয়ার্ডের হয়ে কথা বলে ওয়ার্ড কাউন্সিলর, আর ওয়ার্ড কাউন্সিলর রিপোর্ট নেয় ওয়ার্ড সেক্রেটারির থেকে। টাইপসগুলো আমরা বলে দিয়েছি আগের ক্লাসটা, অবশ্যই কিন্তু তোমরা দেখবে। আমরা চেষ্টা করছি এক্ষুনি আমরা আরেকটা আলাদা প্লেলিস্ট বানিয়ে দিতে ওয়ার্ড সেক্রেটারি বলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্লেলিস্ট বানানোর কথা আমরা ভুলে যাই, সো এক্ষুনি আমরা চেষ্টা করছি, ঠিক আছে। স্পেসিফিক্যালি 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে এই যে আরবান লোকাল বডিজগুলোকে যে অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য যে প্রথাটা, সেটাকে সাংবিধানিক যেই সংবিধানের যে অ্যাপ্রুভেল সেটা দেওয়া হলো বেসিক্যালি, ঠিক আছে। আর এই 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংবিধানে পার্ট 9A-টাকে ইনসার্ট করেছে, পার্ট 9A, ঠিক আছে। স্পেসিফিক্যালি পার্ট 9A মিউনিসিপ্যালিটি নিয়ে, কি করে একটা মিউনিসিপ্যালিটি বডি গঠন হবে, কিভাবে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা কিভাবে কোথায়, যেমন চেয়ারপারসন বা মেয়র কি করে ইলেক্ট হবে, কি কি প্রভিশনসে মিউনিসিপ্যালিটিটা পরিচালনা হবে, সেটার ব্যাপারে বলা আছে কোথায়, পার্ট 9A। মিউনিসিপ্যালিটিকে কিন্তু নগরপালিকাও কিন্তু বলা হয়, কি বলেছি, নগরপালিকা। আর এই পার্ট 9A-টাই মিউনিসিপ্যালিটিগুলোকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিয়েছে, কনস্টিটিউশন সিল মেরে দিয়েছে যে ফাইনালি পার্লামেন্টের অ্যাপ্রুভ করা বডি হয়ে গেল এই আরবান লোকাল বডিজগুলো, যেমন মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। এই অ্যামেন্ডমেন্টটা যে ডেমোক্রেসির যে মেইন প্রিন্সিপাল আছে, ফর দ্য পিপল, মানুষের জন্য কাজ করা, তাই অ্যাডমিনিস্ট্রেশনটাকে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে একদম শেষ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই সংবিধানের যে সংশোধনটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু প্লে করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, সেগুলো ডিফারেন্সগুলো কিন্তু আমরা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তারপর তোমাদের যেমন আরেকটা আছে 12th শিডিউল, সংবিধানের যেই 12তম তফসিল, 12th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটাও কিন্তু ইন্ট্রোডিউস করেছে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেটার মধ্যে আছে 18টা স্পেসিফিক সাবজেক্ট বা ফাংশন, যেগুলো আরবান লোকাল বডিজগুলো কি করে চলবে, পরিচালনা করা হবে, সেটার ব্যাপারে পুরোপুরি জিনিস কিন্তু সেখানে লেখা আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পার্ট 9A 12th শিডিউল, তার মধ্যে আছে 18টা সাবজেক্ট বা ফাংশন। এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে, ঠিক আছে। আর এই যে সবগুলো আরবান লোকাল বডির যে পরিচালনা হয়, সেগুলোর পরিচালনা ঠিকভাবে করার জন্য কেন্দ্র সরকারের দ্বারা পাস করা যে আইন, পার্লামেন্টের দ্বারা পাস করা, প্লাস স্টেটের রাজ্যের যে আইন, সেগুলো দিয়ে কিন্তু এগুলো পরিচালনা করা হয়, ঠিক আছে। দেখো আমরা লিখে রেখেছি 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1992 সন থেকে লাগু আছে, সেটা কাজে লাগানো হয়েছে ফ্রম 1 জুন 1993, ঠিক আছে। আর এই 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 73rd হচ্ছে পঞ্চায়েতের জন্য, 74th হচ্ছে শহুরে এলাকার জন্য, 73rd হচ্ছে গ্রামের এলাকার জন্য, 74th হচ্ছে শহুরে এলাকার জন্য, ঠিক আছে। এবার তোমরা জেনে রাখো বেসিক কিছু জিনিস, যেই আর্টিকেলগুলো
যেই আর্টিকেলগুলো কনস্টিটিউশনের তোমাদের জিজ্ঞেস করতে পারে, কারণ এখানে বলেছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক অফ আরবান লোকাল বডিজ, তোমরা সিলেবাসে দেখে নিও, মানে বিভিন্ন অ্যাসপেক্টস তোমাদের জানতে হবে যে কনস্টিটিউশনে বা ভারতের সংবিধানে যেই যে অ্যাসপেক্টসগুলো লেখা আছে রিগার্ডিং আরবান লোকাল বডিজ, ঠিক আছে। যেমন আর্টিকেল নাম্বার 243P, দেখো এটা আমাদের নোটসেরই কিন্তু স্ক্রিনশট। আর্টিকেল নাম্বার 243P আমাদের বলে কম্পোজিশন অফ মিউনিসিপ্যালিটি, মানে মিউনিসিপ্যালিটিতে কিভাবে পুরো বডিটা চলবে, কারা কারা কিনি হবেন চেয়ারপারসন, যিনি হবেন তোমাদের মেম্বার, ওদের কোয়ালিফিকেশন কি, কি করে ইলেক্ট হবে, সবগুলো বলে, কিনি হবেন কাউন্সিলর, সব কিছু কিন্তু মানে একটা পুরো ফ্লো চার্টটার ব্যাপারে জানতে পারি আমরা আর্টিকেল নাম্বার 243P। 243Q আমাদেরকে বলে যে এসটি এসসির জন্য মিউনিসিপ্যালিটিতে ম্যাক্সিমাম 33% সিট কিন্তু রিজার্ভ থাকবে, ঠিক আছে। আর আর্টিকেল নাম্বার 243R আমাদেরকে বলে মিউনিসিপ্যালিটির যে একটা বোর্ড গঠন করা হবে সেটা কতদিনের জন্য হবে, ডিউরেশন অফ মিউনিসিপ্যালিটিস। 243S আমাদেরকে বলে যে ওয়ার্ড কমিটি বা মেট্রোপলিটিয়ান কমিটি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বেসিক্যালি লোকাল একটা গভর্নমেন্ট বডি যেগুলো কনস্টিটিউট করা হয়, যেগুলো মিউনিসিপ্যালিটি আর মানুষের মানে মাঝখানে একটা ব্রিজ হিসাবে ফাংশন করে। যেই ওয়ার্ডের এরিয়া সেই ওয়ার্ডের মানুষদের ভালো খারাপ দেখার জন্য সমস্ত সরকারি সুযোগ সুবিধা এদের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটা দেখার জন্য ওয়ার্ড কমিটি কিন্তু কনস্টিটিউট করা হয়। ওয়ার্ড কমিটি কনস্টিটিউট করা হয় সেই জায়গায় যেখানে 3 লাখের বেশি পপুলেশন, ঠিক আছে, যাতে সিটিজেন যাতে মানে মানুষেরা যাতে আরও মোর অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আরবান লোকাল যে সিস্টেমটা আছে সেটাকে আরও শক্তিশালী করে দেওয়ার জন্য ইন্ডিয়াতে, তার জন্য এই ওয়ার্ড কমিটিগুলো কিন্তু অনেক কিন্তু কাজ করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যাতে মানুষের যা যা মানে নিডস আছে, যা যা এদের রিকোয়ারমেন্ট আছে, বেসিক জিনিস ওয়াটার, স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো যাতে পূরণ করা যায়, ঠিক আছে। সো সেগুলোর ব্যাপারে আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 243S, ঠিক আছে। তাছাড়া তোমাদেরকে মানে সেখানে কি বলে, সেখানে বলে যে মানে মিউনিসিপ্যালিটিটা কোন গ্রাউন্ডে ডিসলিউশন হবে, মানে এই বডিটা ডিজলভ হয়ে যাবে, মানে যেই বডিটা গঠন করা হয় সেটা আর থাকবে না, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের মানে বলে আর্টিকেল 243S। অনেক কিছু আছে, ডিসলিউশন অফ মিউনিসিপ্যালিটিস প্লাস কনস্টিটিউশন অ্যান্ড কম্পোজিশন অফ ওয়ার্ড কমিটিস এটসেট্রা ইন আরবান এরিয়াস, ঠিক আছে। তারপর 243T এটা বলে যে সিট রিজার্ভেশন থাকবে এসটি এসসি মানে যে ট্রাইবেল মানে যেই শিডিউল ট্রাইবদের জন্য, শিডিউল কাস্টদের জন্য বা মহিলাদের জন্য মিউনিসিপ্যালিটিতে, সেটার ব্যাপারে বলে আর্টিকেল নাম্বার 243T। আর্টিকেল নাম্বার 243U এটা বলে ভেরিয়াস ফাংশনস অফ মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে, ভেরিয়াস ফাংশনস অফ মিউনিসিপ্যালিটিস, সেটা বলে আমাদের আর্টিকেল নাম্বার 243U। ডিউরেশন অফ মিউনিসিপ্যালিটিস, মিউনিসিপ্যালিটি ডিউরেশন হচ্ছে 5 বছর, 5 বছর পর ইলেকশন হয়, তারপর কিন্তু নতুন বডি বা নতুন মেয়র, নতুন কাউন্সিলর কিন্তু সিলেক্ট করা হয়, যিনারা পুরো মিউনিসিপ্যালিটি বা আরবান লোকাল বডির যে ফ্রেমওয়ার্কটা পুরো সিস্টেমটাকে কিন্তু পরিচালনা করে, ঠিক আছে। তারপর আর্টিকেল নাম্বার 243V বলে যে মিউনিসিপ্যালিটির যারা তোমাদের যে মেম্বার্স হবে এদের ব্যাপারে, প্লাস স্টেট ফিনান্স কমিশনের ব্যাপারেও কিন্তু বলে, ঠিক আছে। তাছাড়া আর্টিকেল নাম্বার 243W আছে, X আছে, Y আছে, Z আছে, এগুলো সব তোমরা আমাদের নোটসে কিন্তু পেয়ে যাবে। বেশি কিছু পড়ালে সেখানে অনেকেই কিন্তু বলে যে বোরিং লাগে, ঠিক আছে। যাই হোক, তোমরা এখানে এই জিনিসটা দেখে নাও, স্টেট লোকাল বডিসের মধ্যে আরবান লোকাল বডিস, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, টাউন পঞ্চায়েত, ঠিক আছে। তেমনিভাবে রুরাল লোকাল বডিস 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডার আছে, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েত, ওয়ার্ড পঞ্চায়েত, ইউনিয়ন, সবগুলো এফেক্টিভলি ডিস্ট্রিবিউট করা আছে যাতে গ্রাসরুট লেভেল শেষ ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা যাতে পৌঁছতে পারে, ঠিক আছে। সেটার নামই হচ্ছে কি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, মানে একজনের যাতে সব কিছু কন্ট্রোল করতে না হয়, ভাগে ভাগে যাদেরকে নিজেদের দায়িত্ব দিয়ে সেটা মানে ভাগ করে দিয়েছে প্রপারলি, সব ভাগেই একটা পার্টিকুলার ফাংশন ওনারা কিন্তু দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। সো এবার আমরা চলে যাই কিছু MCQ, কয়েকটা আমরা দেখে নেব, ক্লাসটা বেশি লম্বা করব না। যেমন আমরা তোমাদের বলে দিই ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট আছে, কি বলেছি, ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1994, 1994 সনে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট আনা হয়েছিল, সেটাকে অ্যামেন্ডমেন্ট সংশোধন করা হয়েছে 2000 সনে, সংশোধন করে কি ঢোকানো হয়েছে, চেয়ারপারসন যে ইলেকশন করে ইলেক্ট করা হবে সেটার প্রসেসটাতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ত্রিপুরা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট সেটাও আছে সিলেবাসে, সেটার ব্যাপার আলাদা MCQ আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা একটা স্টেট লেভেল অ্যাক্ট, ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আরবান লোকাল বডিসগুলো থাকে সেগুলো এই অ্যাক্টের আন্ডারে কিন্তু বা এই অ্যাক্টের দ্বারা কিন্তু পরিচালনা করা হয়, ঠিক আছে।
এই ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট আমাদের কি বলে যে মিউনিসিপাল কর্পোরেশন কি করে কনস্টিটিউট হবে, কারা কারা মেম্বার্স হবে, কারা কারা চেয়ারপারসন হবে, বা বিভিন্ন কমিটি বা অফিসিয়াল যেমন চেয়ারপারসন মেয়র যিনি থাকেন, তারপর মিউনিসিপাল ফান্ডসগুলো কি করে পরিচালনা করা হবে, প্রপার্টি আর ট্যাক্সেশন পাওয়ার বিভিন্ন কিছু আমাদেরকে ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্টের আন্ডারে কিন্তু বলা হয়। নাম্বার 3 বলে যেমন আরবান প্ল্যানিংয়ের বিভিন্ন ইস্যুস, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রভিশন অফ এসেন্সিয়াল সার্ভিসেস পাবলিকদেরকে দেওয়া, যেমন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, প্রপার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সব কিছু কিন্তু আমাদেরকে ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট 1994 এর আন্ডারে কিন্তু আমরা পেয়ে যাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এই যে 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা অনেক কিছু বলে, যেমন বলে যে 3 ধাপের সিস্টেম হবে, 3 টায়ার সিস্টেম আরবান লোকাল বডিজ। একটা নগর পঞ্চায়েত, মিউনিসিপাল কাউন্সিল, মিউনিসিপাল কর্পোরেশন। নগর পঞ্চায়েত হচ্ছে না পুরোপুরি আরবান না পুরোপুরি গ্রামীণ সেই এলাকাগুলোর জন্য, মিউনিসিপাল কাউন্সিল হচ্ছে ছোট শহুরে এলাকাগুলোর জন্য, মিউনিসিপাল কর্পোরেশন হচ্ছে বড় শহুরে এলাকাগুলোর জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অনেক কিছু আছে বলার, কিন্তু মানে এক জায়গায় তো বলা যায় না। তেমনিভাবে 74th অ্যামেন্ডমেন্ট আমাদেরকে বলে এসটি এসসি আর মহিলাদের জন্য সিট রিজার্ভ যে থাকবে সেটার ব্যাপারেও বলে। ঠিক আছে, তারপর কি কি পাওয়ার থাকবে একটা আরবান লোকাল বডিজ সেটার ব্যাপারেও বলে, মেট্রোপলিটন প্ল্যানিং কমিটির ব্যাপারেও বলে, সেটাও ওয়ার্ড কমিটির মতোই লার্জার এরিয়ার জন্য। ঠিক আছে, তারপর স্টেট ফিনান্স কমিশন যে কনস্টিটিউট করতে হবে এভরি 5 ইয়ার্স, প্রত্যেক 5 বছরে, সেটার কি কি ফাংশন থাকবে উইথ রেসপেক্ট টু আরবান লোকাল বডিজ সেটার ব্যাপারেও কিন্তু 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ব্যাপার। আরও অনেক কিছু আছে, তোমরা বাকিগুলো আমাদের নোটসে দেখে নিও। ঠিক আছে, সো আমরা কিছু এমসিকিউ দেখে নেই। এখানে টোটাল 6টা এমসিকিউ আমরা রেখেছি। আমাদের নোটসে প্রচুর এমসিকিউ, 3000-এর ওপরে এমসিকিউ দেওয়া আছে, তোমরা নোটসগুলো নিয়ে পড়তে পারো। ঠিক আছে, প্রথম এমসিকিউ হচ্ছে দ্য 74th অ্যামেন্ডমেন্ট এইমড এট স্ট্রেংথেনিং হুইচ প্রিন্সিপাল অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। আনসার হচ্ছে গ্রাস রুট ডেমোক্রেসি। আশা করি আমাদের ক্লাস থেকে এতটুকু ছোট্ট ক্লাসটা থেকে তোমরা এটা আনসার করতে পারবে। তারপর হুইচ কমিটিস রিকমেন্ডেশন লেড টু দ্য 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোন কমিটি রিকমেন্ড করেছিল সরকারকে যে এমন একটা সংবিধানের সংশোধন আনা হোক আরবান লোকাল বডিসের অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য? এটা হচ্ছে এলএম সিংভি কমিটি। ঠিক আছে, তারপর হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য রিজার্ভেশন অফ সিটস ইন মিউনিসিপ্যালিটিস ফর শিডিউল কাস্ট। আর্টিকেল নাম্বার 243T আমাদেরকে বলে যে এসটি এসসির জন্য রিজার্ভ সিট থাকতে হবে মিউনিসিপ্যালিটিতে। ঠিক আছে, তারপর 74তম যে সংবিধানের সংশোধন সেটা আমাদেরকে বলে মহিলাদের জন্য রিজার্ভেশন আপ টু 33% থাকতে হবে, 33%। দ্য টার্ম মিউনিসিপ্যালিটি অ্যাজ পার আর্টিকেল 243Q ডাজ নট ইনক্লুড, মিউনিসিপ্যালিটির মধ্যে কোনটা নেই? জেলা পরিষদ নেই। নগর পঞ্চায়েত আছে, মিউনিসিপাল কাউন্সিল আছে, মিউনিসিপাল কর্পোরেশন আছে। জেলা পরিষদ হচ্ছে কিসের আন্ডারে? 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে তোমাদের পঞ্চায়েতি রাজ, সেটার আন্ডারে আছে জেলা পরিষদ। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, এগুলো সবগুলো। ঠিক আছে, তারপর দ্য 12th শিডিউল কনসিস্ট অফ হাউ মেনি সাবজেক্ট? একটু আগে আমরা বলেছি 18টা সাবজেক্ট। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে, সবগুলো কিন্তু আমাদের নোটসে কিন্তু ইনক্লুড করা আছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছোট্ট এতটুকু ক্লাসটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।